হ্যালো গাইস, টুডে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্র্যাব কাটতে হয়। প্রথমে লাইভ ক্র্যাবগুলোকে ফ্রিজে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য। তো যখন সেন্সলেস হয়ে যাবে তখন হচ্ছে ক্র্যাবগুলোকে আপনার একটা পাতিলে নিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে এরকম হয়ে যাবে। তারপরে হচ্ছে কাটার সময় আপনার প্রথমে হচ্ছে এই ছোটো পাগুলো জাস্ট হাতে ভেঙে নেবেন। হ্যাঁ, হাতে চাপ দিলেই ছোটো পাগুলো ভেঙে যাবে, সব খুলে চলে আসবে আর কি। তো ছোটো পাগুলো ভাঙার পরে এগুলো গার্বেজ। এরপরে বড় পাগুলা চাপ দিয়ে খুলে রেখে দিবেন সাইডে, কারণ এগুলা খাওয়া যায়। ওকে, বাস। এখন হচ্ছে মেইন ক্র্যাবটা কাটার জন্য প্রথমে এই পার্টটা, পিছনের সাইডটা, এটা তো মুখের সাইড, পিছনের সাইডটা এটা চাপ দিয়ে জাস্ট এটা ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলা এটা গার্বেজ। তারপরে হচ্ছে এই যে বডিটা ভাঙার পরে ওই জায়গাতে জাস্ট চাপ দিলেই হবে, দুই পাশে দুইটা আঙুল দিয়ে চাপ দিলে ফুল বডিটা খুলে আসবে ভিতর থেকে। আস্তে করে ভিতর থেকে এই যে খুলে আসলো। খুলে আসার পরে এই যে হলুদ যে পার্টটা দেখতেছেন, এটা হচ্ছে ডিম, একটা ফিমেল ক্র্যাব। ক্র্যাবের ডিম খুবই মজার। সো আপনারা যদি চান খেতে বা আপনারা যদি খান সেটা রেখে দিতে পারেন। জাস্ট ক্লিন করে এটা রেখে দিলেন। ময়লা যেগুলো আছে এগুলো ফেলে দিয়ে ক্লিন করে নিলেন। ক্লিন হয়ে গেল, ক্লিন হয়ে গেল ডিমগুলো। পরে আবার চাইলে আরও ক্লিন করা যাবে। আর এইটা যেটা এই পার্টটা, এর ভিতরে আর ডিম না থাকে, এর ভিতরে দেখা যাচ্ছে যে আরও ডিম রয়ে গেছে। ওকে, ডিম। আর বাকিটা এটা গার্বেজ, এটা তার কোনো কিছু খাওয়ার নাই। ডিমটা থাকে পাশে। এখন যেটা এটা এই জায়গা থেকে আপনার এই যে এই জিনিসগুলা ফুলকা বা ফুসলা, যেটা ফুসফুস, এই ফুলকাগুলো ফেলে দিতে হবে সাইডের। এটা হচ্ছে মেইন বডির আউটসাইডে থাকে। ফেলে দিয়ে এগুলো ভেঙে ফেলে দেব। তারপরে একটু এই যে জিনিসগুলো ফেলে দিব, সব হালকা ধুয়ে নিব। তারপর কেচি দিয়ে চাইলে এই যে এক্সট্রা যে শেলগুলো আছে এইগুলা কাইটে একটা সুন্দর শেপ দেওয়া যাইতে পারে। এক্সট্রা শেলগুলো কেটে আচ্ছা, সুন্দর একটা শেপ দেওয়া হলো। এখন চাইলে এইভাবে আস্তেও রাখতে পারেন, পরিষ্কার করা হয়ে গেছে। অথবা যদি চান পিস করতে, আমি নর্মালি যেটা করি মাঝখানে পিস করে ফেলি। ব্যাস, এই যে মেইন ক্র্যাব কাটা হয়ে গেল। আর তারপর হচ্ছে গিয়ে পাগুলাকে আমি ওই কেচি দিয়ে ওই সাইডের যে আপনার নেলগুলো আছে এইগুলোকে কেটে দিই, তাহলে রান্নার সময় বা ধোয়ার সময় হাতে ব্যথা লাগবে না। আর নাহলে এইগুলোতে ভালো ব্যথা পাওয়া যায়। তারপর হচ্ছে এই যে মাঝখানে জাস্ট চাপ দিয়ে দুই ভাগ করে ফেলি। ব্যাস, এই যে হয়ে গেল পাকাটা। আরেকটা পা সেম একইভাবে চাপ দিয়ে ভেঙে ফেলবো মাঝখানে। আর এটা একটু
কেচি দিয়ে জাস্ট এগুলো কেটে দিব। ধোয়ার সময় বা রান্নার সময় ব্যথা পাওয়ার আর কোনো স্কোপ থাকবে না। বাস, এই যে হয়ে গেল। এই ছিল ক্র্যাব কাটার ভিডিও। সো ক্র্যাব আসলে কাটা পরিষ্কার করা খুব ইজি, কিন্তু দেখতে মনে হয় অনেক ভয়ঙ্কর, বিকজ ক্র্যাবের 2টা কাটা থাকে, ওইটার জন্য সবাই ভয় পায়, কিন্তু এভাবে কাটলে খুবই ইজি। ধন্যবাদ।